সালটা 2022। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে টি-20 বিশ্বকাপের ম্যাচ চলছে। ইন্ডিয়ার সামনে 160 রানের বিশাল টার্গেট, আর এদিকে মাত্র 31 রানে 4 উইকেট খুইয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। অবশ্য ইন্ডিয়ান দর্শকরা তখনও চাপমুক্ত, কারণ মাঠে রয়েছেন কিং কোহলি। ম্যাচের একটা সময় পাকিস্তানের বিরুদ্ধে জিততে হলে ইন্ডিয়াকে 8 বলে 28 রান করতে হতো। হ্যারিস রফের মতো বিধ্বংসী বোলারকে বিরাট পরপর এমন দুটি 6 মারলেন, যা দেখে হতবাক প্রেস বক্সে বসে থাকা রবি শাস্ত্রীর মতো লেজেন্ড। 2022-এর পর চলুন ফিরে যাই 2008 সালে। ওই বছর বিরাট কোহলির নেতৃত্বে আন্ডার-19 বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ম্যাচ জেতার পর রবীন্দ্র জাদেজা, মনীষ পান্ডেদের বুকে টেনে নিচ্ছেন তাদের বাবারা, আর মাঠের একধারে দাঁড়িয়ে ছলছলে চোখে সেই দৃশ্য দেখছেন বিরাট কোহলি। কারণ কিছুদিন আগেই বাবাকে হারিয়েছে 19 বছরের ছেলেটা। এই দুটি ঘটনায় প্রমাণ করে পরিস্থিতি যেমনই হোক না কেন, বড় মঞ্চ এলেই জ্বলে ওঠেন বিরাট কোহলি। অবশ্য 2011 বিশ্বকাপ জেতার পর কোহলি যখন সচিনকে কাঁধে তুলে নিয়েছিলেন, তখন কেউ কল্পনাও করেনি যে সচিনের রেকর্ড ভাঙার ক্ষমতা রয়েছে এই ছেলেটার মধ্যে। তবে বিরাট কোহলি থেকে কিং কোহলি হওয়ার এই জার্নিটা একদমই সহজ ছিল না। একটা সময় সবাই ভেবেছিলেন বিরাট কোহলি সচিনের 100 সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন। সেই বিরাটই 3 বছর কোনো সেঞ্চুরি পাননি। সমালোচকরা এই সুযোগ ছাড়েননি। তারা বলতে শুরু করলেন বিরাট একজন ভালো ব্যাটসম্যান, তবে গ্রেট নন। সুনীল গাভাস্কারের মতো লেজেন্ডারি ক্রিকেটারও বিরাটের সমালোচনা করেন, তবে বরাবরের মতো সেইবারেও সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন কিং কোহলি। দিল্লির এক পাঞ্জাবি পরিবারে জন্ম হয় বিরাট কোহলির। বাবা আইনজীবী, মা একজন গৃহবধূ, আর ছেলে কিনা জ্ঞান হওয়ার পর থেকেই ক্রিকেট ছাড়া কিছু বোঝে না। 3 বছর বয়স থেকেই প্লাস্টিকের ব্যাট নিয়ে সারা ঘর চষে বেড়াতো ছোট্ট বিরাট। ক্রিকেটের প্রতি ছেলের আকর্ষণ দেখে একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন তার বাবা। প্রতিদিন নিয়ম করে ক্রিকেট খেলতে হবে শুনে আনন্দে ফেটে পড়েছিলেন বিরাট কোহলি। যদিও দিল্লির আন্ডার-14 টিমে সুযোগ হয়নি তার। সুযোগ না পেলেও ভেঙে পড়েননি বিরাট। দিনের পর দিন ব্যাট নিয়ে মাঠে পড়ে থাকতেন। দলের প্রয়োজনে প্রতিটা পজিশনে ব্যাট করতে পারতেন তিনি। দিল্লির আন্ডার-14 টিমে চান্স না পেলেও আন্ডার-16 টিমে চান্স পেতে তার কোনো অসুবিধে হয়নি। সালটা 2006। দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলছেন বিরাট। হারের মুখে দিল্লি। ঠিক এই সময় বিরাট খবর পান মৃত্যু হয়েছে তার বাবার। এই খবর শুনে মানসিকভাবে দারুণ আঘাত পেয়েছিলেন তিনি, তবে খেলার মাঠ ছেড়ে চলে যাননি। ওই দিন দিল্লির হয়ে ব্যাট করতে নেমে 90 রান করেন তিনি। নিজের ইনিংস শেষ করে তবেই বাবার শেষকৃত্যে পৌঁছেছিলেন বিরাট কোহলি। দিল্লির হয়ে বিরাট কোহলির খেলা দেখে তাকে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির বয়স তখন মাত্র 20। আইপিএলে টাকার ঝলকানি, লেট নাইট পার্টি, সেলিব্রিটিদের আনাগোনা মাথা ঘুরিয়ে দেয় বছর 20 ছেলেটার। ক্রিকেটের থেকে ক্রিকেটের বাইরের জগতের দিকে বেশি ফোকাস করতে শুরু করে দিল্লির এই ট্যালেন্টেড ক্রিকেটার। অবশ্য অচিরেই ছেলেটা বুঝতে পারে ওজন বেড়ে গিয়েছে তার, আগের মতো ক্ষিপ্রতাও আর নেই। ব্যাস, এটা বুঝতে পারার পর দূরে সরে আসেন লেট নাইট পার্টি, উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে। ক্রিকেটই একমাত্র ধ্যানজ্ঞান হয়ে দাঁড়ায় কোহলির কাছে। ব্যাস, তারপরের ঘটনা আমাদের সবারই মোটামুটি জানা। অস্ট্রেলিয়ার মাঠেও যে অস্ট্রেলিয়াকে স্লেজিং করা যায়, সেটা বিরাট কোহলিকে না দেখলে বোঝা যেত না। বিদেশের মাটিতে বিরাট কোহলির মতো সফল অধিনায়ক ইন্ডিয়াতে আগে আর আসেনি। বিরাট কোহলির কতগুলো সেঞ্চুরি, কত রান, সেগুলো আমরা মোটামুটি সবাই জানি, কিংবা গুগল করলেই পেয়ে যাব। এই বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছেন কিং কোহলি। আর আজ সাউথ আফ্রিকার সঙ্গে খেলতে নামছেন বার্থডে বয় কিং কোহলি। সকলে মিলে কমেন্ট করে বিরাট কোহলিকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না কিন্তু। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।